আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকদিন আগে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছিল। কুয়াশা পড়ার কারণে আমাদের শশা গাছের বৃদ্ধিটা অনেকাংশে কমিয়ে গিয়েছিল আর কি, মানে গ্রোথ কম হয়ে গেছে। তো যার কারণে শশা গাছের মানে গ্রোথ একটু কম দেখা যাচ্ছে। তো পাশাপাশি আমাদের কিছু আলুর গাছ আছে, তো সেই আলুর গাছেরও এই একই অবস্থা আর কি। মানে বেশ প্রচুর পরিমাণে কুয়াশা পড়ার কারণে গাছের পাতাগুলো মানে হলুদ হয়ে গেছে এবং কিছু কিছু পাতা কুঁকড়িয়ে আসতেছে আর কি। তো এজন্য আমি আমাদের বাজার থেকে রেডিক্স নামে একটা হিউমিক অ্যাসিড পাওয়া যায় আর কি। তো এটা নিয়ে আসছি আর কি, এটা হচ্ছে রাজীব কোম্পানির। তো এই হিউমিক অ্যাসিডটা আমি এখন আমাদের আলু শশা এই জমিগুলোতে আসে স্প্রে করে দেবো আর কি। তো এই জন্য এটা পরিমাণ মতো, যে পরিমাণ মতো ব্যবহার করার আগে সেই পরিমাণ মতো আগে একটা বালতিতে ভিজিয়ে রাখছিলাম। তো এই যে দেখেন, এগুলো হচ্ছে একদম কালো রঙের এবং পাশাপাশি চার্জ, এটা হচ্ছে ইস্পানি কোম্পানির। এটা মূলত দেওয়ার কারণ হচ্ছে এটা ওষুধটাকে বেশিক্ষণ ধরে রাখবে, এটা পাতার মধ্যে ওষুধটাকে ছড়িয়ে দেবে আর কি। এটা সব ওষুধে ব্যবহার করা যায়। এবং শ্যামকো কোম্পানির বুস্ট আপ নামে একটা ওষুধ পাওয়া যায়, ওটা একই, কয়েক ফোঁটা দিলেই হয়ে যায় আর কি। তো এই যে দেখেন, বালতিতে কয়েক ফোঁটা ফেলিয়ে দিতেছি। তো এটা দিয়ে তারপরে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এখন ড্রামে লোড করব আর কি। আসলে এই হিউমিক অ্যাসিড ব্যবহারের সুবিধাগুলো হচ্ছে এটা গাছের বৃদ্ধি বাড়ায় আর কি। গাছের গ্রোথ যদি কম হয়ে থাকে, এটা গাছের বৃদ্ধি বাড়ায় এবং গাছের পাতাগুলোকে সবুজ করে, গাছের যে শিকড় আছে শিকড় মানে বৃদ্ধি করে আর কি। তো এটা মূলত সব জায়গাতে অর্থাৎ সব গাছের মধ্যেই ব্যবহার করা যায় আর কি। তো মোটামুটি এই যে দেখেন, আমার ড্রাম লোড করা হয়ে গেছে। এখন কাঁধে করে নিয়ে এখন চলে যাচ্ছে কাঙ্ক্ষিত সেই ফসলের জমিতে আর কি। তো এই যে দেখেন, চলে যাচ্ছি শশার জমিতে স্প্রে করে দিয়েছি ভালোভাবে। তো গাছগুলো যেহেতু গ্রোথ অনেকাংশে কম, বয়স অনুযায়ী গাছের গ্রোথ অনেকাংশেই কম হয়েছে আর কি। তো যে পরিমাণে কুয়াশা গেল এবছর, তো আসলে একটু মানে এই জন্য একটু সমস্যা হয়েছে আর কি। তো এই যে দেখেন, এগুলো হচ্ছে গাছ, এই যে এখন গাছের মানে ওষুধটা স্প্রে করে দেওয়ার পরে গাছের মানে কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি, একটু কালো রঙের ওষুধ। তো এই জন্য এরকম হচ্ছে আর কি। তো মোটামুটি আশা করা যায় এগুলো ব্যবহার করার পরে এখন যে পরিমাণে রোদ উঠেছে, এই রোদ থাকলে মোটামুটি আশা করা যায় কয়েকদিনের মধ্যে গাছগুলো মোটামুটি ভালোভাবে বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, পাশাপাশি পেঁয়াজের গাছগুলো তো আমি স্প্রে করে দিতেছি। এই যে দেখেন, পেঁয়াজের গাছগুলোতে স্প্রে করে দিতেছি যাতে শিকড় দ্রুত বৃদ্ধি হয় এবং গাছগুলো যাতে সবুজ থাকে আর কি। এই জন্য পেঁয়াজের গাছগুলো তো স্প্রে করে দিতেছি আর কি। এই যে দেখেন, মোটামুটি ভালো, বর্তমান পেঁয়াজের গাছগুলোর কোনো রোগবালাই নাই, আপাতত দেখা যাচ্ছে ভালোই আছে। তো আপনারা চাইলে এই হিউমিক অ্যাসিড সব ফসলি জমিতে ব্যবহার করতে পারবেন। তো এই যে দেখেন, এই পাশে হচ্ছে আলুর জমি। তো আলুর জমিতে এই যে স্প্রে করে দিতেছি। এই যে দেখেন, তো এই অপর সাইডে যে জমিতে যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু আলুর গাছগুলো মোটামুটি অনেক সুস্থ আছে এবং অনেক ভালো আছে। এবং এই অপর সাইডের যে জমিটা, এই জমিটার গাছগুলো একটু হলুদে ভাব হয়েছে এবং পাশাপাশি কিছু গাছ মানে পাতা কুকড়ি আসতেছে। তো মোটামুটি এই জমিটার একটু আগুর লাগা হয়েছিল, এই জন্য হয়তো এই সমস্যা দেখা দিয়েছে। তো হয়তো আর কিছুদিন মধ্যেই আলু সংগ্রহ করা যাবে। মোটামুটি আমি দেখলাম কয়েকটা গাছের মধ্যে আলু মোটামুটি ভালোই ধরেছে ইনশাল্লাহ। তো মাশাল্লাহ, এরপরে চলে আসছি হচ্ছে আমাদের অর্থাৎ চারার জমিতে, ধানের চারা জমিতে। ধানের চারা তো আমি স্প্রে করে দেবো আর কি, কারণ ধানের চারাগুলো অনেক ছোট এখনও। আসলে আর কিছুদিন গেলেই আমাদের এখানে ধান গাড়াগাড়ি শুরু হয়ে যাবে। আর এই কুয়াশার কারণে ধানের চারাগুলো বৃদ্ধি হতে আর কি ব্যাঘাত ঘটাইছে আর কি। যার কারণে এই ধানের চারাগুলো তো আমি স্প্রে করে দিতেছি এই হিউমিক অ্যাসিড, যাতে শিকড় মানে দ্রুত বৃদ্ধি হয় এবং গাছের যে বৃদ্ধিটা এটাও যেন তাড়াতাড়ি বৃদ্ধি হয় এবং গাছ হলুদে হলুদে কিছু ভাব আছে, তো এই হলুদে ভাবগুলো যাতে দূর হয়ে যায়, গাছটা সবুজ হয়ে যায় আর কি। তো আপনারা চাইলে এই হিউমিক অ্যাসিড মানে সব জমিতে, অর্থাৎ সব ফসলি জমিতেই ব্যবহার করতে পারবেন, তবে পরিমাণ মতো ব্যবহার করতে হবে। মাত্রা অতিরিক্ত ব্যবহার করা যাবে না আর কি। মাত্রা অতিরিক্ত ব্যবহার করলে মানে উপকার থেকে ক্ষতিটাই বেশি হবে। তো